ঈদের তৃতীয় দিন ট্রেন যাত্রা ফেরার চেয়ে ঢাকা ছাড়ছে বেশি মানুষ। সরকারি ছুটি শেষ না হলেও রাজধানীতে ফিরতে শুরু করছে মানুষ। এ বিষয়ে আরো খবর জানাতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, আজ ঈদের তৃতীয় দিনে কি ঈদ করতে বাড়ি যাচ্ছে নগরবাসী? ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন কমলাপুরে? কি বলছে তারা? দেখেন, ঈদ যাত্রায় কিন্তু সবচেয়ে স্বস্তির যানবাহন এই ট্রেন, এবং আমরা এইবার কিন্তু অভিজ্ঞতায় দেখেছি যে যেমন স্বস্তি আছে ট্রেনে, তেমন কিন্তু নানা রকম ভোগান্তির মধ্য দিয়েও আমরা প্রতিবার ট্রেন যাত্রায় আসলে যারা যায় তাদেরকে দেখেছি টিকিট পেয়েও ট্রেনে না উঠতে কিংবা ছাদে ট্রেন যাত্রা করতে। এবার কিন্তু সম্পূর্ণ ভিন্ন এক্সপিরিয়েন্স আমরা দেখেছি, অর্থাৎ স্বস্তির যাত্রা ছিল এবার ট্রেনে, এবং আমরা দেখিনি কোনো বাড়তি কোনো মানুষ আসলে ট্রেনে উঠতে। এর কারণ রেল কর্তৃপক্ষের যেমন আছে, এখন আমরা যে ট্রেনটির সামনে আসলে দাঁড়িয়ে আছে এটি রংপুর এক্সপ্রেস। আমরা সকালে এখানে এসেছি এবং আসার পর থেকে আমরা যেটি দেখছি, অর্থাৎ আপনি যে প্রশ্নটি করছিলেন যে কী পরিমাণ মানুষ আসলে ঢাকায় ফিরছে, আমরা দেখছিলাম আসলে ফেরার মানুষের চেয়ে কিন্তু আসলে এখন ঢাকা ছাড়ছে অনেক বেশি মানুষ, যারা আসলে জরুরি কাজে আসলে ঢাকা ছাড়তে পারেননি কিংবা বিভিন্ন রকম প্রয়োজনে ঢাকায় থেকে যেতে হয়েছে। ঈদের তৃতীয় দিনেও কিন্তু তারা ঢাকায় আসছে। আপু, একটু কথা বলি, বাসায় যেতে পারেননি? হ্যাঁ, শ্বশুর বাড়ি গেলাম, ওখান থেকে এখন আবার নিজের বাসায় যাচ্ছি। বাচ্চারা কান্নাকাটি করে নাই ঢাকায়? না, দাদুর বাড়ি তো, ওখানে গিয়ে খুব ভালো সময় কেটেছে ওদের। শুনছিলেন আসলে এমন অনেকেও আছে যারা আসলে শ্বশুর বাড়িতে কিংবা আসলে দাদা বাড়িতে ঈদ করেছে, তারা এখন যাচ্ছে তার নানু বাসায় ঈদ করতে। এমন যেমন মানুষের সংখ্যা আছে, আবার এমন মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা বিভিন্ন কাজে আসলে ঢাকায় আটকে ছিলেন, তাদের সংখ্যাটাও কম না, যে তারা ইচ্ছা করলেও আসলে ঢাকা ছাড়তে পারেনি। পরিবার পরিজন যারা ছিলেন তাদেরকে বুঝিয়ে তারা আসলে আজ পর্যন্ত রয়েছেন। এই যে কমিউটার, যে আন্তনগর ট্রেনটি আসলে দেখছেন রংপুর এক্সপ্রেস, আমরা সকালে এসে দেখছিলাম আসলে আন্তনগর ট্রেনের চেয়ে আপনি দেখছেন আন্তনগর ট্রেনে কিন্তু ভিড় কম নয়, অর্থাৎ ঢাকা ছাড়ছে সেই মানুষের সংখ্যা কিন্তু কম নয়। তবে এর চেয়ে বেশি ভিড় আমরা দেখছিলাম কমিউটার ট্রেনগুলোতে। কমিউটার ট্রেনে কিন্তু দীর্ঘ লাইন। সকালে আমরা এসে যাদের সঙ্গে কথা বললাম তাদের বেশিরভাগ 5টার সময় কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে এসেছেন, এবং এদের ভিতরে আমরা এমন কিছু মানুষজনকেও আসলে কিন্তু পেয়েছি যে যারা কালকে এসে লাইনে দাঁড়িয়ে থাকার পরে কিন্তু তারা আসলে টিকিট পাননি, টিকিট না পেয়ে তারা ফিরে গিয়েছেন, আবার আজকে এসেছেন। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে এখন যেখানে মানুষজনের আসলে ফেরার কথা, সেখানে যে পরিমাণ মানুষজন আসলে ট্রেনে যাচ্ছে সেই সংখ্যাটা। আমরা একটি রংপুর এক্সপ্রেসের একটি বগিতে আসলে এখন উঠেছি, আর 9:10 ট্রেনটি ছেড়ে যাবে। আমরা একটু কথা বলার চেষ্টা করি। ভাই, একটু বলবেন, ঈদের তৃতীয় দিন আজকে বাড়ি ফিরছেন, আগে ফিরতে পারলেন না? ঈদ তো ঢাকায় করছি, ঢাকা করার পরে পোলামান যাচ্ছে দেশে গ্রামে লেগে যাচ্ছে। ছেলে পেলে কান্নাকাটি করে নাই? না, আমাদের সব ঢাকায় তো, গ্রামে যাচ্ছে আমরা, ঈদ ঢাকায় করছি আমরা। আপনি একটু বলবেন কোনো ভোগান্তি আছে কিনা ঈদ ঢাকাতে কেন করতে হলো? না, ঈদ আমরা ঢাকাই করি, কারণ বাচ্চারা মাদ্রাসায় পরে দেরি করে ছুটি পাই, তো ঈদ ঢাকাই করি। তারপরে ঈদের পরে দেশের বাড়িতে যাই বেড়াতে। এই শুনছিলেন আসলে নানা মানুষের নানা রকম চিন্তা ভাবনা থাকে, সেই চিন্তা ভাবনা থেকে ভাই আপনি ঈদের তৃতীয় দিন আজকে বাড়ি যাচ্ছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে এই সুন্দর আয়োজনের জন্য। ঈদে বাড়ি যাচ্ছি, আসলে আমরা চাকরি করি, ছুটি স্বল্পতার জন্য একেবারে স্বাচ্ছন্দ্যে ঈদ করে আমরা আবার বাসায় ফিরে যাচ্ছি। কোনো ঝামেলা হয় নাই, ট্রেন যথাসময় হয়তো ছাড়বে, 5 মিনিট আছে আরও ট্রেন ছাড়তে। সুমন, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুক্ত ছিলাম সহকর্মী সুমন তানভীরের সাথে।